আজকে আপনাদের সামনে আমি এমন একটি বই নিয়ে কথা বলবো যে বইটি 21 শতক এককভাবে তার প্রভাব বিস্তার করে চলেছে। আর এই বইটির লেখকের জন্ম সেই দিন যেদিন বাংলাদেশ তার স্বাধীনতা লাভ করেছে। আমি এতক্ষণ বলছিলাম থমাস পিকেটির কথা। ফরাসি অর্থনীতিবিদ থমাস পিকেটি তার মহামূল্যবান গ্রন্থটি রচনা করেছিলেন ফরাসি ভাষায় এবং তার পরবর্তী সময়গুলোতে এটি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। বইটির মূল প্রতিপাদ্য বিষয় হলো অষ্টাদশ শতক থেকে 2010 একটি দীর্ঘ সময় বিবেচনা নিয়ে বিভিন্ন দেশের, বিশেষত শিল্পোন্নত যে দেশগুলো আছে অথবা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পদ ও আয়ের বৈষম্যর মাত্রা উঠানামা অনুসন্ধান করা। আর এই বিষয়টি উপস্থাপন করতে গিয়ে থমাস পিকেটি সেই সময়কার বিভিন্ন বইয়ের সহযোগিতা নিয়েছেন। তিনি সর্বপ্রথম যে বইটিকে টেনে এনেছেন সেটি হলো ডেভিড রিকার্ডোর কর্তৃক লিখিত বই, যেটা 1817 সালে প্রকাশিত হয়েছে। যে বইটির নাম হলো প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন। এবং তার পরবর্তী সময়ে থমাস পিকেটি যে বইটি সহযোগিতা নিয়েছেন সেটা হলো ফ্রেডরিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কসের লিখিত বই কমিউনিস্ট ম্যানিফেস্টো। এবং তার পরবর্তী সময়ে থমাস পিকেটি যেটা সহযোগিতা নিয়েছেন সেটা হলো মার্কসের লিখিত বই পুঁজি, যেটা বর্তমান সময়ে তার এককভাবে তার আধিপত্য বিস্তার করে চলেছে পুরো বিশ্ব জুড়ে। কখন কোথায় বৈষম্য বাড়ছে, কোথায় কমছে, বিভিন্ন কালে কখন কোন অঞ্চলে বেড়েছে এবং কোন অঞ্চলে কমেছে, এই বিষয়ে মূল মনোযোগ দিয়ে বইটি লেখা। এই বিষয়ে পিকেটি কুজনেটস তত্ত্ব এবং অ্যাঙ্গুস মেডিসনের কাজ পর্যালোচনা করেছেন এবং তার যে গবেষণা বা যার যেই বিস্তার যেই বিশ্লেষণ সেটি পরিচালনা করেছেন মূলত তাদের দুইজনের তত্ত্বের উপর ভিত্তি করে। আর কুজনেটস লেখার মূল কথা হলো এরকম: প্রবৃদ্ধি হলো প্রথম দিকে বৈষম্য বাড়লেও পরে প্রবৃদ্ধির ধারাতে আবার বৈষম্য কমতে থাকে। এই তত্ত্ব পরীক্ষার পিকেটি কাজের অন্যতম বিষয়। আর এই অনুসন্ধানে পিকেটি নিয়েছেন 3 শতকের বেশি সময় এবং অঞ্চল হিসেবে নিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র, পাশাপাশি ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা সহ বিশ্বের অন্যান্য অঞ্চলের পরিসংখ্যানগত তথ্য তিনি যোগ করেছেন তার এই বইয়েতে। আর এই বিশাল তথ্য উপাত্ত থেকে তার সিদ্ধান্ত হলো এই বৈষম্য শুধু প্রবৃদ্ধি নিয়েই ব্যাখ্যা করা যায় না, কারণ বাজার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বৈষম্য কমায় না। পিকেটি পুঁজি থেকে প্রাপ্ত আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পার্থক্যের বৈষম্য অন্যতম উৎস হিসেবে মনে করেন। তিনি দেখিয়েছেন যখন যেখানে বৈষম্য হ্রাস দেখা যায় তার পিছনে সুনির্দিষ্ট ভূমিকা দেখা যাচ্ছে রাষ্ট্রীয় নীতি ও আন্তর্জাতিক উদ্যোগ বা ভূমিকা। তিনি তার বইয়ের আরো দেখিয়েছেন 1880 দশকে উদারবাদী নীতি প্রয়োগ বিশ্বজুড়ে বৈষম্য বাড়ছে। পিকেটি এই বিশাল তথ্য উপাত্ত ভিত্তিক বিশ্লেষণ নিঃসন্দেহে সেটি সবাইকে বৈশ্বিক সম্পদের কেন্দ্রীয় ভবন ও আরো আয় বন্টনের কালগত স্থানগত বিস্তারিত চিত্র পেতে সাহায্য করবে। তবে তিনি যে 3 শতকের সময়কাল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের যে বর্ণনা পিকেটি দিয়েছেন সেই সময় একটি বড় অংশ ছিল উপনিবেশ কাল। একই সাথে তিনি দেখিয়েছেন বিশ্ব ব্যাংক, IMF ও তার মতো বৈশ্বিক সংস্থা একচেটিয়া পুঁজির ব্যবস্থাপনা ও প্রতিনিধি হিসেবে পুঁজির জন্য পুরো বিশ্বকে উন্মুক্ত করেছে। এই প্রক্রিয়া দেশে দেশে নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব সংকুচিত করেছে বা সংকুচিত হয়েছে। পিকেটি এটি জোর দিয়েই বলেছেন যে বিশ্বে বৈষম্য আয় তথা আয় বন্টন পুনর্গঠন অর্থনীতির সক্রিয় ধারায় আসার বিষয় নয়, তা মূলত রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। পরিশেষে বলা যায় বাংলাদেশে বাংলা ভাষা ও অর্থনীতি বিষয়ে লেখালেখি খুবই কম, যেটা অর্থনীতি শিক্ষার্থীর জন্য খুবই দুঃসহ এবং অর্থনীতি শিক্ষার্থীদের উৎকর্ষ সাধন করবে সেটা এখানে খুব বিস্তর ভাবে দেখা যাচ্ছে, সেটা বাধাগ্রস্ত হবে বা বাধা পাবে। দুনিয়া জুড়ে বিশ্ব অর্থনীতি, অর্থশাস্ত্র বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা, তত্ত্বচর্চা, বিশ্ব ব্যবস্থা, গতি প্রকৃতি নিয়ে অসংখ্য কাজ হতে থাকলেও বাংলা ভাষা সেগুলো অনুবাদ বা পর্যালোচনা খুবই কম। একই সাথে বলা যায় যে পিকেটির এই গ্রন্থটি হতে পারে অর্থনীতি শিক্ষার্থীদের জন্য একটি কার্যকরী গ্রন্থ, যা তাদেরকে শিখাবে
21 শতকে বিশ্ব পুঁজির যাত্রা এবং অবস্থান এবং সম্পদ বৈষম্য নিরসনের যে পথ বা প্রক্রিয়া সেটি কি? ধন্যবাদ সবাই।